আমাকে ভোট দিয়ে রাজনীতির মঞ্চে জিতিয়ে এনেছেন, বিকজ তারা চেয়েছেন দিদি আসলে হয়তো আমাদের কনস্টিটুয়েন্সিতে ভালো কোনো কাজ হবে। যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে গঙ্গার ইরোশন, বলাগড় ভাঙন, এবং সেটা এত বড় একটা কাজ, সেখানে যদি আমি সেন্ট্রালের সাহায্য না পাই আমি সেই কাজটা করতে পারবো না। এবং সত্যি কথা বলতে আমার সেটা একটা বিশাল প্রায়োরিটির মধ্যে যদি আমাকে বলেন, তাহলে আমার বলবো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গঙ্গার ভাঙনের ব্যাপারে আমার সেন্ট্রালের সাহায্য নিয়ে কাজ করা মানুষের জন্য। তো যার জন্য আমাকে ভোট দিয়েছেন, আমি যদি সেইটা করতে পারি তাহলে ঠিক আছে। আমার নতুন করে তো কিছু পাওয়ার নেই, তাই জন্য তো আমি রাজনীতিতে আসিনি। আমার জীবনে আমি 25 বছর 26 বছরের ফিল্ম ক্যারিয়ারে আমার জীবনে যা যা করার আমি করে নিয়েছি। এখন আমার শুধু মানুষ যেহেতু আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, কিছুটা আমার দায়বদ্ধতা আছে তাদের প্রতি, তাই জন্যে আমার কাজটা করতে, এবং কাজটা তখনই আরও করা সম্ভব হবে যেটা 50 বছরে হয়নি। সেটা হচ্ছে সেন্ট্রালে যারা আছে তারা স্টেটে রয়েছেন, সেই জিনিসটা আজ অব্দি ঘটেনি, যেটা একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এবং আমরা সবাই ভীষণ রকমভাবে প্রত্যাশিত, এবং আমরা জানি এই কাজটা হবে। এই জন্যে বিগত 1.5 মাসে যা কাজ দেখিয়ে দিচ্ছেন ওনারা, যেরমভাবে ওনারা কাজ করছেন, যেরমভাবে ওনারা এগিয়েছেন কাজের জন্যে, তাতে আমরা ভীষণ রকমভাবে পজিটিভ যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ সর্বোপরি আমার রাজ্য উপকৃত হবে। একটা লাস্ট কোশ্চেন, শুভেন্দু অধিকারী আপনি বললেন 1.5 মাস কাজ করেন, কেমন কাজ করছেন এবং আপনার কি মনে হয় পশ্চিমবাংলার প্রগতি কিভাবে হবে? আমি খুব ক্ষুদ্র মানুষ বলার, মেইন বক্তা হচ্ছেন জনগণ। পশ্চিমবাংলার জনগণ এর উত্তর দেবেন যে কিরকম কাজ হচ্ছে। আমরা সাংসদ, আমরা আজকে এনডিএ গভর্নমেন্টকে সাপোর্ট করছি, আমরা শুভেন্দু অধিকারীর পাশে রয়েছি, আমরা শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করছি। আমি জানি উনি ভালো কাজ করবেন, কিন্তু তারপরেও যারা সব থেকে বেশি উপকৃত হবেন তারা হচ্ছে পশ্চিমবাংলার জনগণ, এবং তারাই এবার উত্তর দেবেন যে তারা কতটা উপকৃত হচ্ছে। দিদি নম্বর 1 এখন বাংলাকে নম্বর 1 করতে চাইছেন? না, বাংলাকে নাম্বার 1 করবে বিজেপি সরকার। আপনারা জানেন যে ইতিমধ্যে 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন, আর তারই মধ্যে কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন আমরা এনডিএর সঙ্গে থেকে কাজ করব, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকরী করার ক্ষেত্রে পদক্ষেপ নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করব। Let us first settle down with the bloc that we are trying to merge into another party. Acceptance has already come to us. They are happy to take us. We'll work together with the NDA under the leadership of Honorable Prime Minister Narendra Modi ji and Honorable Home Minister Amit Shah ji. They are looking into the affair of this merger, how to use the schemes that were not implemented in West Bengal in the last tenure. We were just discussing that even child safety issues were not allowed in the state of West Bengal. Like that, many other schemes were not used in the last ministry. So we are looking into how to implement those central issues in conjunction with our Honorable Chief Minister also. আর এরই মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে প্রতীক থেকে শুরু করে তহবিল নিয়ে কোর্টে সিদ্ধান্ত হবে। 20 তারিখ 20 জুলাই আপনারা জানেন যে লোকসভার অধিবেশন শুরু হচ্ছে, তার আগে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরশুদিন একটা পদক্ষেপ শেষ হয়েছে, এবার সকলের ফিরে যাওয়ার পালা। এরপর আবার দ্বিতীয় দফায় ডাকেলে তখন কথা হবে। 20 জুলাই লোকসভা খুলছে, লোকসভা খোলার আগে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। আমার পক্ষে নিয়মিত দিল্লি আসা সম্ভব নয়, এগুলো কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় মূলত এরা দেখাশোনা করবে। কিন্তু ব্যাপারটা অনেক দূর এগিয়েছে, এখন বিধানসভাতেও একই ধরনের একটা প্রস্তুতি চলছে। উভয় পক্ষ কিভাবে বসবে, কাছাকাছি আসবে, আরও এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে। তৃণমূল কংগ্রেস তার নানা রকম প্রতীক চিহ্ন, তার অর্থকরী, তার সব কিছু আছে, সেগুলো নিয়ে কি পদক্ষেপ হবে। আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে। লোকসভার যা কাজ, স্পিকারের ব্লক তৈরি করে দেওয়া, পার্টি অফিস বরাদ্দ করা, সে কাজগুলো তিনি দ্রুত সম্পন্ন করবেন। তৃণমূলের তরফ থেকে বলছে আপনারা আলাদা ফ্যাকশন নন, আপনারা গদ্দার। এসব রাজনীতির কথা
যখন প্রথম রাজনীতিতে এসেছিলাম, আর এখন যখন 10 বার জেতা হয়ে গিয়েছে, তখন আর এসব কথাতে কোনো প্রতিক্রিয়া দিই না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।